7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 15 কেজি চালের দাম কত হবে? আবার 50 জনের খাবার 15 দিন চললে 25 জনের কত দিন চলবে? এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে বের করার একটি দারুণ কৌশল হল ঐকিক নিয়ম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র একটি এককের মান বের করে যেকোনো পরিমাণের মান নির্ণয় করা যায়। চলো শুরু করি। বইয়ের 52 নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। 2.4 ঐকিক নিয়ম। মনে করি 10টি বলপেনের দাম 50 টাকা। তাহলে আমরা সহজেই বলতে পারি একটি বলপেনের দাম 50/10 টাকা বা 5 টাকা। এখন একটি বলপেনের দাম থেকে যেকোনো সংখ্যক বলপেনের দাম নির্ণয় করা যায়। যেমন 8টি বলপেনের দাম 5 গুণ 8 টাকা বা 40 টাকা। অতএব ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি। নিচের কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। উদাহরণ 13। 7 ডজন পেন্সিলের দাম 1442 টাকা হলে 1 ডজন পেন্সিলের দাম কত? সমাধান: 7 ডজন পেন্সিলের দাম 1442 টাকা। সুতরাং 1 ডজন পেন্সিলের দাম 1442/7 টাকা বা 206 টাকা। সুতরাং 1 ডজন পেন্সিলের দাম 206 টাকা। লক্ষ্য করি 1 ডজন পেন্সিলের দাম বের করতে 7 দ্বারা 1442 টাকাকে ভাগ করতে হয়েছে। উদাহরণ 14। 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। 5 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? সমাধান: 10 জন লোকে কাজটি করতে পারে 9 দিনে। সুতরাং একজন লোকে কাজটি করতে পারে 9 গুণ 10 দিনে বা 90 দিনে। সুতরাং 5 জন লোকে কাজটি করতে পারে 9 গুণ 10/5 দিনে বা 18 দিনে। এক্ষেত্রে কাজটি একজন লোককে করতে হলে 10 গুণ সময় লাগবে, অর্থাৎ একজন লোক ওই কাজটি 90 দিনে করতে পারে। এখন ওই কাজ 5 জন লোকে করলে তাদের সময় একজন লোকের সময়ের চেয়ে কম হবে, অর্থাৎ 5 জন লোকের কাজটি করতে সময় লাগে 9/5 দিন বা 18 দিন। এখানে একজন লোকের কাজটি করতে যে সময় লাগে সেই সময়কে 5 দ্বারা ভাগ করে 5 জন লোকের সময় নির্ণয় করা হয়েছে। উদাহরণ 15। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? সমাধান: 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনের। সুতরাং একজন ছাত্রের খাদ্য আছে 50 গুণ 4 দিনের বা 200 দিনের। সুতরাং 20 জন ছাত্রের খাদ্য আছে 50 গুণ 4/20 দিনের বা 10 দিনের। এখানে আমরা দেখতে পাই যে পরিমাণ খাদ্যে 50 জনের 4 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে একজনের 200 দিন চলে। আবার ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের 10 দিন চলে। তাহলে দেখা যাচ্ছে যে লোক সংখ্যা কমলে দিন বাড়ে, আবার লোক সংখ্যা বাড়লে দিন কমে। উদাহরণ 16। 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? সমাধান: 15 দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে 20 জন। সুতরাং একদিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে 20 গুণ 15 জন। সুতরাং 20 দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে 20 গুণ 15/20 জন বা 15 জন। নির্ণেয় লোক সংখ্যা 15 জন। উদাহরণ 17। শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? সমাধান: শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে 1 কিলোমিটার অতিক্রম করে 12 গুণ 360/480 দিনে বা 9 দিনে। নির্ণেয় সময় 9 দিন। উদাহরণ 18। একটি কাজ ক 12 দিনে ও খ 20 দিনে করতে পারে। ক ও খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? সমাধান: ক 12 দিনে করতে পারে কাজটি। সুতরাং ক 1 দিনে করতে পারে কাজটির 1/12 অংশ। আবার খ 20 দিনে করতে পারে কাজটি। সুতরাং খ 1 দিনে করতে পারে কাজটির 1/20 অংশ। সুতরাং ক ও খ একত্রে 1 দিনে করতে পারে কাজটির 1/12 প্লাস 1/20 অংশ সমান 5 প্লাস 3/60 অংশ সমান 8/60 অংশ সমান 2/15 অংশ। ক ও খ একত্রে কাজটির 2/15 অংশ করতে পারে 1 দিনে। সুতরাং ক ও খ একত্রে কাজটির সম্পূর্ণ অংশ করতে পারে 12/15 বা 115/2 দিনে। সমান 15/2 দিনে 7 সমস্ত 1/2 দিনে। নির্ণেয় 7 সমস্ত 1/2 দিন। উদাহরণ 19। 40 কেজি চালে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন চললে
70 কেজি চালে একই পরিবারের কতদিন চলবে? সমাধান: 40 কেজি চালে চলে 20 দিন। 1 কেজি চালে চলে 20 ভাগ 40 দিন। 70 কেজি চালে চলে 2070 ভাগ 40 দিন বা 35 দিন। নির্ণেয় সময়ে 35 দিন। উদাহরণ 20। একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন। 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনে রাস্তার 62.50% সম্পন্ন করলেন। ক. প্রথম রাশি দ্বিতীয় রাশির 62.50% হলে দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান কত? খ. যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? গ. দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগেই সম্পন্ন হবে। সমাধান: ক. এখানে 62.50% সমান 62, 50 ভাগ 100 সমান 6250 ভাগ 1000 সমান 5 ভাগ 8। অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশির 5 ভাগ 8 অংশ। প্রথম রাশি 5 হলে দ্বিতীয় রাশি 8। দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান 8 অনুপাত 5। খ. এখানে 100 কিলোমিটার এর 62.50% সমান 10,062.50 ভাগ 100 কিলোমিটার সমান 62.50 কিলোমিটার। সুতরাং 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.50 কিলোমিটার রাস্তা। সুতরাং একজন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.50 ভাগ 250 কিলোমিটার রাস্তা। সুতরাং একজন শ্রমিক একদিনে সম্পন্ন করে 62.50 ভাগ 250 10 কিলোমিটার রাস্তা। সুতরাং 100 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করে 62.50-100-115 ভাগ 250 10 কিলোমিটার রাস্তা। সমান 93,750 ভাগ 2,500 কিলোমিটার সমান 37.50 কিলোমিটার। 100 জন শ্রমিক নিয়োগ করলে 15 দিনে 37.50 কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। গ. খ. হতে পাই 100 কিলোমিটার এর 62.50% সমান 62.50 কিলোমিটার। 250 জন শ্রমিক 10 দিনে তৈরি করে 62.50 কিলোমিটার রাস্তা। অবশিষ্ট থাকে 100-62.50 কিলোমিটার রাস্তা সমান 37.50 কিলোমিটার রাস্তা। অবশিষ্ট সময় থাকে 20-10 দিন বা 10 দিন। সুতরাং 250 জন শ্রমিক 62.50 কিলোমিটার রাস্তা তৈরি করে 10 দিনে। সুতরাং 250 জন শ্রমিক 1 কিলোমিটার রাস্তা তৈরি করে 10 ভাগ 62.50 দিনে। সুতরাং 250 জন শ্রমিক 37.5 কিলোমিটার রাস্তা তৈরি করে 1037.5 ভাগ 62.50 দিনে। সমান 3750 ভাগ 625 সমান 6 দিনে। সুতরাং কাজটি নির্দিষ্ট সময়ের 10-6 দিন বা 4 দিন পূর্বে সম্পন্ন হবে। দেখানো হল। অনুশীলনী 2.3.1 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? সমাধান: 7 কেজি চালের দাম সমান 280 টাকা। সুতরাং 1 কেজি চালের দাম সমান 280 ভাগ 7 টাকা সমান 40 টাকা। অতএব 15 কেজি চালের দাম সমান 40 গুণ 15 টাকা সমান 600 টাকা। উত্তর: 600 টাকা। 2. একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? সমাধান: দেওয়া আছে 50 জন ছাত্রের খাদ্য আছে 15 দিনের। ঐকিক নিয়মে 50 জন ছাত্রের খাদ্য আছে 15 দিনের। সুতরাং একজন ছাত্রের খাদ্য আছে 15 গুণ 50 দিনের। সুতরাং 25 জন ছাত্রের খাদ্য আছে 15 গুণ 50 ভাগ 25 দিনের সমান 15 গুণ 2 দিন সমান 30 দিন। উত্তর: 25 জনের 30 দিন চলবে। 3. একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? সমাধান: ঐকিক নিয়মে 450 টাকা লাভ করতে হলে মূলধন বিনিয়োগ করতে হয় 9,000 টাকা। সুতরাং 1 টাকা লাভ করতে হলে মূলধন বিনিয়োগ করতে হবে 9,000 ভাগ 450 টাকা। সুতরাং 600 টাকা লাভ করতে হলে মূলধন বিনিয়োগ করতে হবে 9,000 গুণ 600 ভাগ 450 টাকা। হিসাব: সমান 20 গুণ 600 টাকা, কারণ 9,000 ভাগ 450 সমান 20।
সমান 12,000 টাকা। উত্তর, 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। 4. 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? সমাধান: এখানে লোকসংখ্যা একই, 10 জন, রয়েছে। তাই লোকসংখ্যার পরিবর্তনের প্রয়োজন নেই। আমাদের শুধু চালের পরিমাণের সাথে দিনের সম্পর্কের হিসাব করতে হবে। ঐকিক নিয়মে 27 দিন চলার জন্য চাল প্রয়োজন সমান 120 কেজি। সুতরাং একদিন চলার জন্য চাল প্রয়োজন সমান 120 ভাগ 27 কেজি। সুতরাং 45 দিন চলার জন্য চাল প্রয়োজন সমান 120 গুণ 45 ভাগ 27 কেজি। হিসাব সমান 120 গুণ 45 ভাগ 27 সমান 120 গুণ 5 ভাগ 3, 9 দিয়ে কাটাকাটি করে। অর্থাৎ 45 ভাগ 9 সমান 5 এবং 27 ভাগ 9 সমান 3। সমান 40 গুণ 5 সমান 200 কেজি। উত্তর, 200 কেজি চাল প্রয়োজন হবে। 5. 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? সমাধান: এখানে চালের পরিমাণ 2 কুইন্টাল অপরিবর্তিত রয়েছে, তাই আমাদের কেবল ছাত্র সংখ্যা এবং দিনের মধ্যকার ব্যস্তানুপাতিক সম্পর্কটি হিসাব করতে হবে। ঐকিক নিয়মে 15 জন ছাত্রের খাদ্য আছে সমান 30 দিনের। সুতরাং একজন ছাত্রের খাদ্য আছে সমান 30 গুণ 15 দিনের। সুতরাং 20 জন ছাত্রের খাদ্য আছে সমান 30 গুণ 15 ভাগ 20 দিনের। হিসাব সমান 450 ভাগ 20 দিন সমান 22.5 দিন। উত্তর, 20 জন ছাত্রের 22.5 দিন চলবে। 6. 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? সমাধান: এখানে পানির পরিমাণের সাথে ছাত্র সংখ্যার সম্পর্কটি বিবেচনা করতে হবে। সময়ের পরিমাণ, সপ্তাহ, উভয় ক্ষেত্রেই সমান, তাই সেটি হিসেবে আনার প্রয়োজন নেই। ঐকিক নিয়মে 625 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে সমান 25 জন ছাত্রের। সুতরাং 1 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে সমান 25 ভাগ 625 জন ছাত্রের। সুতরাং 900 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে সমান 25 গুণ 900 ভাগ 625 জন ছাত্রের। হিসাব সমান 900 ভাগ 25, যেহেতু 625 ভাগ 25 সমান 25। সমান 36 জন। উত্তর, 900 গ্যালন পানিতে 36 জন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে। 7. 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? সমাধান: এখানে কাজের পরিমাণ একই, তাই শ্রমিক সংখ্যা বাড়লে কাজের সময় কমে যাবে। এটি একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঐকিক নিয়মে 9 জন শ্রমিক কাজটি করতে পারে সমান 18 দিনে। সুতরাং একজন শ্রমিক কাজটি করতে পারে সমান 18 গুণ 9 দিনে। সুতরাং 18 জন শ্রমিক কাজটি করতে পারে সমান 18 গুণ 9 ভাগ 18 দিনে। হিসাব সমান 9 দিন। উত্তর, 18 জন শ্রমিক কাজটি 9 দিনে করতে পারবে। 8. একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? সমাধান: এখানে কাজের পরিমাণ নির্দিষ্ট। কাজটি 18 দিনে শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে তা বের করে তারপর অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে হবে। ঐকিক নিয়মে 25 দিনে বাঁধটির কাজ শেষ করতে শ্রমিক লাগে সমান 360 জন। সুতরাং একদিনে বাঁধটির কাজ শেষ করতে শ্রমিক লাগে সমান 360 গুণ 25 জন। সুতরাং 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে শ্রমিক লাগে সমান 360 গুণ 25 ভাগ 18 জন। হিসাব সমান 20 গুণ 25 জন, যেহেতু 360 ভাগ 18 সমান 20। সমান 500 জন। অতিরিক্ত শ্রমিক নির্ণয়: শুরুতে শ্রমিক ছিল 360 জন। 18 দিনে কাজ শেষ করতে মোট শ্রমিকের প্রয়োজন 500 জন। সুতরাং অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন সমান 500 মাইনাস 360 জন সমান 140 জন। উত্তর, 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। 9. 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? সমাধান: এখানে কাজের পরিমাণ এবং দৈনিক পরিশ্রমের সময় 6 ঘন্টা উভয় ক্ষেত্রেই একই রয়েছে। তাই আমরা সরাসরি লোকসংখ্যা এবং দিনের ব্যস্তানুপাতিক সম্পর্কের সাহায্যে এটি সমাধান করতে পারি। ঐকিক নিয়মে 25 জন লোক কাজটি করতে পারে সমান 8 দিনে।
সুতরাং একজন লোক কাজটি করতে পারে সমান 8 গুণ 25 দিনে। সুতরাং 10 জন লোক কাজটি করতে পারে সমান 8 গুণ 25 ভাগ 10 দিনে। হিসাব সমান 200 ভাগ 10 দিন সমান 20 দিন। উত্তর 10 জন লোক কাজটি 20 দিনে করতে পারবে। 10 একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? সমাধান 1 মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। ছাত্রটি প্রতিদিন 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ সে প্রতিদিন মোট 10 কিলোমিটার পথ অতিক্রম করে। সুতরাং সে 6 দিনে পথ অতিক্রম করে সমান 10 গুণ 6 কিলোমিটার সমান 60 কিলোমিটার। 2 গতিবেগ নির্ণয়। গতিবেগ বলতে আমরা বুঝি একক সময়ে, যেমন 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। ছাত্রটি 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার। সুতরাং সে 1 ঘন্টায় যায় সমান 10 ভাগ 2 কিলোমিটার সমান 5 কিলোমিটার। উত্তর সে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। 11 রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? সমাধান এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের সময়ে, দূরত্ব এবং দিনের মধ্যকার সম্পর্কগুলো পর্যায়ক্রমে হিসাব করতে হবে। ঐকিক নিয়মের মাধ্যমে দূরত্ব ও সময়ের সমন্বয়ে রবিন 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। সুতরাং 10 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার অতিক্রম করে সমান 12 ভাগ 480 দিনে। সুতরাং 10 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করে সমান 12 গুণ 360 ভাগ 480 দিনে। সমান 12 গুণ 3 ভাগ 4 120 দিয়ে ভাগ করে। সমান 3 গুণ 3 সমান 9 দিনে। দৈনিক হাঁটার সময়ের সাথে দিনের সম্পর্ক। রবিন 10 ঘন্টা হাঁটলে 360 কিলোমিটার অতিক্রম করতে সময় নেয় সমান 9 দিন। 1 ঘন্টা হাঁটলে 360 কিলোমিটার অতিক্রম করতে সময় বেশি লাগবে, অর্থাৎ সময় হবে সমান 9 গুণ 10 দিনে। সে যদি দৈনিক 9 ঘন্টা হাঁটে তবে 360 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে সমান 9 গুণ 10 ভাগ 9 দিনে সমান 10 দিনে। উত্তর রবিন দৈনিক 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার পথ 10 দিনে অতিক্রম করতে পারবে। 12 জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? সমাধান এখানে সময়ের সাথে দূরত্বের সম্পর্কটি একটি সরল অনুপাতের সম্পর্ক। জালাল যত বেশি পথ অতিক্রম করবে তার তত বেশি সময় লাগবে। ঐকিক নিয়মে জালাল 9 কিলোমিটার পথ অতিক্রম করে সমান 3 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করে সমান 3 ভাগ 9 ঘন্টায়। সুতরাং 36 কিলোমিটার পথ অতিক্রম করে সমান 3 গুণ 36 ভাগ 9 ঘন্টায়। হিসাব সমান 3 গুণ 4, যেহেতু 36 ভাগ 9 সমান 4 সমান 12 ঘন্টা। উত্তর 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার 12 ঘন্টা সময় লাগবে। 13 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? সমাধান এখানে কাজের পরিমাণ একই, তাই লোকসংখ্যা বাড়লে ফসল কাটার সময় কমে যাবে। এটি একটি ব্যস্তানুপাতিক সম্পর্কের অঙ্ক। ঐকিক নিয়মে 6 জন লোক ফসল কাটতে পারে সমান 28 দিনে। সুতরাং একজন লোক ফসল কাটতে পারে সমান 28 গুণ 6 দিনে। সুতরাং 24 জন লোক ফসল কাটতে পারে সমান 28 গুণ 6 ভাগ 24 দিনে। হিসাব সমান 28 ভাগ 4, যেহেতু 24 ভাগ 6 সমান 4 সমান 7 দিন। উত্তর 24 জন লোক 7 দিনে ওই জমির ফসল কাটতে পারবে। 14 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? সমাধান পুরুষ ও বালকের মধ্যে কাজের সম্পর্ক নির্ধারণ। দেওয়া আছে 2 জন পুরুষ সমান 3 জন বালক। সুতরাং 1 জন পুরুষ সমান 3 ভাগ 2 জন বালক। প্রথম ক্ষেত্রের মোট কাজকে বালকে রূপান্তর। 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 4 গুণ 1 জন পুরুষ প্লাস 10 জন বালক সমান 4 গুণ 3 ভাগ 2 প্লাস 10 জন বালক সমান 6 প্লাস 10 জন বালক সমান 16 জন বালক। অর্থাৎ
16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। দ্বিতীয় ক্ষেত্রের মোট কাজকে বালকে রূপান্তর। 6 জন পুরুষ ও 15 জন বালক সমান 6 গুণ 1 জন পুরুষ প্লাস 15 জন বালক সমান 6 গুণ 3/2 প্লাস 15 জন বালক সমান 9 প্লাস 15 জন বালক সমান 24 জন বালক। ঐকিক নিয়মে দিন সংখ্যা নির্ণয়। 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। সুতরাং একজন বালক ওই কাজটি করতে পারবে সমান 21 গুণ 16 দিনে। সুতরাং 24 জন বালক ওই কাজটি করতে পারবে সমান 21 গুণ 16 ভাগ 24 দিনে। হিসাব সমান 21 গুণ 16 ভাগ 24 সমান 21 গুণ 2 ভাগ 3 8 দিয়ে কাটাকাটি করে, অর্থাৎ 16 ভাগ 8 সমান 2 এবং 24 ভাগ 8 সমান 3 সমান 7 গুণ 2 21 ভাগ 3 সমান 7 সমান 14 দিন। উত্তর 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি 14 দিনে করতে পারবে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। 1 3 অনুপাত 4 এবং 4 অনুপাত 5 এর মিশ্র অনুপাত কোনটি? ক 15 অনুপাত 16, খ 12 অনুপাত 20, গ 7 অনুপাত 9, ঘ 12 অনুপাত 16। সঠিক উত্তর খ 12 অনুপাত 20। ব্যাখ্যা মিশ্র অনুপাত নির্ণয়ের নিয়ম হল অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে ধরতে হবে। পূর্ব রাশিগুলোর গুণফল সমান 3 গুণ 4 সমান 12, উত্তর রাশিগুলোর গুণফল সমান 4 গুণ 5 সমান 20। মিশ্র অনুপাত সমান 12 অনুপাত 20। একে লঘিষ্ঠ করলে পাই 4 দিয়ে ভাগ করে সমান 3 অনুপাত 5। 2 100 জন ছাত্র-ছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে আই ছাত্রীর সংখ্যা সমান 60, ই ছাত্র সংখ্যা সমান 40, ই ছাত্র অনুপাত ছাত্রী সমান 3 অনুপাত 2। নিচের কোনটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। সঠিক উত্তর ক আই ও ই। ব্যাখ্যা মোট ছাত্র-ছাত্রী সমান 100 জন। ছাত্রী সমান 100 জনের 60% সমান 60 জন। আই সঠিক। ছাত্র সমান 100-60 জন সমান 40 জন। ই সঠিক। ছাত্র অনুপাত ছাত্রী সমান 40 অনুপাত 60। অনুপাতটিকে লঘিষ্ঠ করলে পাই 20 দিয়ে ভাগ করে সমান 2 অনুপাত 3। কিন্তু অপশন ই তে দেওয়া আছে 3 অনুপাত 2, যা ভুল। সুতরাং ই সঠিক নয়। নিচের তথ্যের আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। 3 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? ক 4 জন, খ 6 জন, গ 8 জন, ঘ 12 জন। দেওয়া আছে 2 জন পুরুষ সমান 3 জন বালক। সুতরাং 1 জন বালক সমান 2 ভাগ 3 জন পুরুষ। অতএব 9 জন বালক সমান 9 গুণ 2 ভাগ 3 জন পুরুষ সমান 6 জন পুরুষ। সঠিক উত্তর খ 6 জন। 4 যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? ক 1350 টাকা, খ 900 টাকা, গ 450 টাকা, ঘ 300 টাকা। দেওয়া আছে 2 জন পুরুষ সমান 3 জন বালক, অর্থাৎ 2 জন পুরুষ যে কাজটি করে 3 জন বালক সেই একই কাজ করে। যেহেতু 2 জন পুরুষ 900 টাকা পেয়েছে, তাই 3 জন বালকও মোট 900 টাকাই পাবে। সুতরাং প্রত্যেক বালক পাবে সমান 900 ভাগ 3 টাকা সমান 300 টাকা। সঠিক উত্তর ঘ 300 টাকা। 5 ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? ক 500, খ 490, গ 940, ঘ 904। সঠিক উত্তর খ 490। ব্যাখ্যা মোট নম্বর সমান 700, প্রাপ্ত নম্বর সমান 700 এর 70% সমান 700 গুণ 70 ভাগ 100 সমান 7 গুণ 70 সমান 490। সৃজনশীল প্রশ্ন। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক খালিদের দৈনিক মজুরি। আলিফের দৈনিক মজুরির শতকরা কত তা নির্ণয় করো।
দেওয়া আছে আলিফের কাজ করার সময় সমান 20 দিন, খালিদের কাজ করার সময় সমান 30 দিন। খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরির শতকরা কত? আলিফের দৈনিক মজুরি সমান 500 টাকা, খালিদের দৈনিক মজুরি সমান 400 টাকা। নির্ণেয় শতকরা সমান খালিদের মজুরি ভাগ আলিফের মজুরি গুণ 100, শতকরা চিহ্ন সমান 400 ভাগ 500 গুণ 100, শতকরা চিহ্ন সমান 0.8 গুণ 100, শতকরা চিহ্ন সমান 80%। উত্তর 80%। খ, কাজটি কত দিনে শেষ হয়েছিল? আলিফ 1 দিনে করে 1/20 অংশ কাজ, খালিদ 1 দিনে করে 1/30 অংশ কাজ। তারা একত্রে 1 দিনে করে সমান 1/20 প্লাস 1/30 সমান 3 প্লাস 2/60 সমান 5/60 সমান 1/12 অংশ কাজ। তারা 3 দিনে একত্রে করে সমান 1/12 গুণ 3 সমান 3/12 সমান 1/4 অংশ কাজ। বাকি কাজ সমান 1-1/4 সমান 3/4 অংশ। খালিদ 1/30 অংশ কাজ করে 1 দিনে, সুতরাং খালিদ 3/4 অংশ কাজ করে সমান 1/1/30 গুণ 3/4 সমান 30 গুণ 3/4 সমান 90/4 সমান 22.5 দিনে। মোট সময় সমান 3 দিন একত্রে প্লাস 22.5 দিন খালিদের একা সমান 25.5 দিন। উত্তর 25.5 দিনে। গ, তারা আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করলে প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। যেহেতু দুজনেই কাজটির সমান অংশ 5/16 অংশ করছে, তাদের কাজের পরিমাণ সমান। আলিফ 5/16 অংশ কাজ করতে সময় নেয় সমান 20 গুণ 5/16 সমান 100/16 সমান 6.25 দিন। আলিফের মজুরি সমান 6.25 গুণ 500 টাকা সমান 3125 টাকা। খালিদ 5/16 অংশ কাজ করতে সময় নেয় সমান 30 গুণ 5/16 সমান 150/16 সমান 9.375 দিন। খালিদের মজুরি সমান 9.375 গুণ 400 টাকা সমান 3750 টাকা। অনুপাত সমান 3125 অনুপাত 3750। 125 দিয়ে ভাগ করলে পাই সমান 25 অনুপাত 30। 5 দিয়ে ভাগ করলে পাই সমান 5 অনুপাত 6। উত্তর 5 অনুপাত 6। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1, তন্নি বুশরার বয়সের অনুপাত 3 অনুপাত 1। তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স নির্ণয় করো। আপনার দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নটির সমাধান নিচে দেওয়া হল। সমাধান দেওয়া আছে তন্নি ও বুশরার বয়সের অনুপাত সমান 3 অনুপাত 1, অর্থাৎ তন্নির বয়স অনুপাত বুশরার বয়স সমান 3 অনুপাত 1। আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তন্নির বয়স ভাগ বুশরার বয়স সমান 3/1। প্রশ্ন মতে তন্নির বয়স সমান 9 বছর, তাহলে 9 ভাগ বুশরার বয়স সমান 3/1, বা 3 গুণ বুশরার বয়স সমান 9 গুণ 1, বা বুশরার বয়স সমান 9/3, বা বুশরার বয়স সমান 3 বছর। উত্তর বুশরার বয়স 3 বছর। 2, দুইটি সংখ্যার যোগফল 630। এদের অনুপাত 10 অনুপাত 11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সমাধান দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত সমান 10 অনুপাত 11। অনুপাতের রাশিগুলোর যোগফল সমান 10 প্লাস 11 সমান 21। মোট যোগফল সমান 630। প্রথম সংখ্যা সমান মোট যোগফলের 10/21 অংশ সমান 630 গুণ 10/21 সমান 30 গুণ 10, যেহেতু 630/21 সমান 30 সমান 300। দ্বিতীয় সংখ্যা সমান মোট যোগফলের 3/911 21 অংশ সমান 630 গুণ 10/21 সমান 30 গুণ 11 সমান 330। উত্তর সংখ্যা দুটি হল 300 এবং 330। 3, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7 অনুপাত 2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? সমাধান দেওয়া আছে পায়েসে দুধ ও চিনির অনুপাতের অনুপাত সমান 7 অনুপাত 2, অর্থাৎ দুধের পরিমাণ ভাগ চিনির পরিমাণ সমান 7/2। প্রশ্ন মতে চিনির পরিমাণ সমান 4 কেজি, তাহলে দুধের পরিমাণ ভাগ 4 সমান 7/2, বা 2 গুণ দুধের পরিমাণ সমান 7 গুণ 4 আর গুণন করে, বা
2 গুণ দুধের পরিমাণ সমান 28 বা দুধের পরিমাণ সমান 28 ভাগ 2 বা দুধের পরিমাণ সমান 14 কেজি। উত্তর, পায়েসে দুধের পরিমাণ 14 কেজি। 4. একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা। তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? সমাধান: চাকরিজীবীর মাসিক আয় সমান 15,000 টাকা, মাসিক ব্যয় সমান 9,000 টাকা। আমরা জানি শতকরা ব্যয় নির্ণয়ের সূত্র হল শতকরা ব্যয় সমান ব্যয় ভাগ আয় গুণ 100, শতকরা চিহ্ন। মান বসিয়ে পাই শতকরা ব্যয় সমান 9,000 ভাগ 15,000 গুণ 100, শতকরা চিহ্ন। হিসাব সমান 9 ভাগ 15 গুণ 100, শতকরা চিহ্ন সমান 3 ভাগ 5 গুণ 100, শতকরা চিহ্ন। 3 দিয়ে কাটাকাটি করে সমান 3 গুণ 20% সমান 60%। উত্তর, তার ব্যয় আয়ের 60%। 5. একটি স্কুলে শিক্ষার্থী ছিল 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? সমাধান: স্কুলের প্রাথমিক শিক্ষার্থী সংখ্যা সমান 800 জন। নতুন শিক্ষার্থী ভর্তির হার সমান 5%। নতুন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়: নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী সমান 800 জনের 5% সমান 800 গুণ 5 ভাগ 100 জন সমান 8 গুণ 5 জন সমান 40 জন। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা: বর্তমানে মোট শিক্ষার্থী সমান পূর্বের শিক্ষার্থী প্লাস নতুন শিক্ষার্থী সমান 800 প্লাস 40 জন সমান 840 জন। উত্তর, বর্তমানে ওই স্কুলে মোট 840 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।